শহরের এই হইচই ব্যস্ততা থেকে দূরে কোথাও একটা শান্তিতে ছুটি কাটানোর কথা ভাবছেন? তাহলে চলুন আজ আমরা এমন একটা জায়গার হদিশ দেব যেখানে গেলে মনটা একদম জুড়িয়ে যাবে। জায়গাটার নাম বরন্তী, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোট্ট একটা শান্ত গ্রাম। এক ঝলকে দেখলে মনে হবে যেন সময় এখানে থমকে গেছে, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। তাহলে চলুন এই দারুণ সুন্দর জায়গাটাকে আরেকটু কাছ থেকে চেনা যাক। ভাবুন তো একবার, একদিকে মুরাডি পাহাড়, আরেকদিকে বরন্তী পাহাড়, আর ঠিক মাঝখানে মুরাডি লেক নামে পরিচিত বিশাল একটা জলাধার। এই পাহাড় আর লেকের মেলবন্ধন সত্যি বলতে একটা অসাধারণ দৃশ্য তৈরি করে। এখানে মূলত সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের বাস, আর তাদের সুন্দর করে রাঙানো মাটির বাড়ি, আঁকাবাঁকা লাল মাটির রাস্তাগুলো সব মিলে এখানকার গ্রাম্য সরলতাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। আর এই পুরো শান্ত পরিবেশটাকে যেন আরও মায়াবী করে তুলেছে চারপাশের ঘন সবুজ জঙ্গল। এবার একটু দেখা যাক প্রকৃতি তার নিজের রং তুলি দিয়ে এই জায়গাটাকে কিভাবে সাজিয়ে তুলেছে। বরন্তীর বোধহয় সবচেয়ে বড় আকর্ষণ হল এর সূর্যাস্ত। যখন সূর্যটা ধীরে ধীরে লেকের জলে ডুব দেয়, তখন গোটা আকাশ আর জল সে এক দেখার মতো দৃশ্য। মনে হবে যেন কেউ আগুন রঙা আভা ঢেলে দিয়েছে। এই দৃশ্যটা সহজে ভোলার নয়। এখানকার জঙ্গলটা কিন্তু জীববৈচিত্র্যে ভরপুর। শাল, সেগুন, মহুয়া গাছ তো আছেই, তার সাথে বসন্তকালে যখন পলাশ ফোটে তখন তো পুরো এলাকাটাই লাল রঙে ছেয়ে যায়। শুধু গাছপালা নয়, এখানে বন্য শূকর, হরিণ, এমনকি নেকড়েরও দেখা মিলতে পারে। আর হ্যাঁ, প্রজাপতি ভালোবাসলে জুলাই আগস্টে আসতে হবে, আর পাখি ভালোবাসলে শীতে, কারণ তখন পরিযায়ী পাখিরা এখানে ভিড় জমায়। তবে ভাববেন না, বরন্তী শুধু শান্ত প্রকৃতির প্রেমীদের জন্য। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এখানে অনেক কিছু আছে। মানে বরন্তী কতটা বৈচিত্র্যময় সেটাই স্লাইডটা দেখলেই বোঝা যায়। ধরুন কেউ যদি একটু শান্তিতে থাকতে চান, তাহলে লেকের ধারে বসে ঘন্টার পর ঘন্টা পাখি দেখতে পারেন বা মাছ ধরতে পারেন। আবার অন্যদিকে যদি মনে হয় একটু অ্যাড্রেনালিন রাশ দরকার, তাহলে সোজা চলে যাওয়া যায় বরন্তী পাহাড়ে ট্রেকিং করতে বা জয়চন্ডী পাহাড়ে রক ক্লাইম্বিংয়ের জন্য। দুটো অভিজ্ঞতাই কিন্তু এখানে সম্ভব। আরেকটা দারুণ ব্যাপার হল, বরন্তীকে কেন্দ্র করে পুরুলিয়ার আরও অনেক বিখ্যাত জায়গা কিন্তু খুব সহজেই ঘুরে আসা যায়। যেমন ধরুন ঐতিহাসিক গড়পঞ্চকোট, কিংবা বাংলার আরাকু ভ্যালি নামে পরিচিত বিহারীনাথ পাহাড়, সবই কিন্তু হাতের নাগালে। আর ঠিক এই কারণে পর্যটকদের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এই সব সৌন্দর্যের আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়ে আছে? চলুন এবার একটু গভীরে গিয়ে খোঁজ নেওয়া যাক। বরন্তী তো খুব দ্রুত একটা জনপ্রিয় ইকো ট্যুরিজম স্পট হয়ে উঠছে, তাই না? কিন্তু এই যে এত জনপ্রিয়তা, এর আড়ালে কি পরিবেশের ওপর কোনো খারাপ প্রভাব পড়ছে? এটাই আসল প্রশ্ন। বিষয়টা ঠিকঠাক বুঝতে গেলে আগে জানতে হবে ইকো ট্যুরিজম জিনিসটা কি। সহজ কথায় এর মানে হলো এমনভাবে ভ্রমণ করা যাতে প্রকৃতিকে উপভোগও করা যায়, আবার তার কোনো ক্ষতিও না হয়। মানে প্রকৃতির সঙ্গে মিলে মিশে থাকা। ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজতে, মানে পর্যটনের আসল প্রভাবটা বুঝতে 2020-21 সালে একটা সায়েন্টিফিক স্টাডি করা হয়েছিল। সেখানে বরন্তীর বাতাসের কোয়ালিটি পরীক্ষা করে দেখা হয়, আর সেই সমীক্ষার যে ফলাফলটা সামনে এলো সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। দেখুন, বাতাসে PM2.5 আর PM10 এর মতো অতি ক্ষুদ্র দূষিত কণার পরিমাণ পাওয়া গেছে, যা আমাদের শ্বাসপ্রশ্বাসের সঙ্গে সহজেই শরীরে ঢুকে যেতে পারে। আর এর পরিমাণটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এর কারণ হিসেবে ধরা হচ্ছে পর্যটকদের গাড়ির ধোঁয়া আর অন্যান্য কার্যকলাপ। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? সমীক্ষার সিদ্ধান্তটা কিন্তু বেশ চিন্তার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মানদণ্ড অনুযায়ী বরন্তীর বাতাসকে মাঝারি থেকে অস্বাস্থ্যকর বলা হয়েছে। ভাবুন একবার, যে জায়গাকে আমরা প্রকৃতির স্বর্গ বলে ভাবছি তার বাতাসই অস্বাস্থ্যকর। তো এই সব তথ্য জানার পর একজন সচেতন পর্যটক হিসেবে আমাদের কি করা উচিত? কিভাবে ভ্রমণের পরিকল্পনা করলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাবে, আবার তাকে বাঁচানো যাবে? চলুন এবার সেই নিয়েই কথা বলা যাক। বরন্তী কিন্তু বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে ধরা দেয়। যেমন ধরুন,
বর্ষার পরে গেলে চারিদিকে একটা সবুজ সতেজ ভাব দেখতে পাওয়া যায়। আবার অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আবহাওয়াটা খুব আরামের থাকে। পরিযায়ী পাখি দেখার জন্য এটা সেরা সময়। আর হ্যাঁ, পলাশের প্রেমে পড়তে হলে তো বসন্তকালে, মানে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ যেতেই হবে। কলকাতা থেকে বরন্তি যাওয়া কিন্তু খুবই সহজ। নিজের গাড়িতে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে মোটামুটি ৫-৬ ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আর যদি ট্রেনে যেতে হয় তাহলে আসানসোল বা আদ্রা হয়ে মুরাডি স্টেশনে নামতে হবে। সেখান থেকে বরন্তি মাত্র ৬ কিলোমিটার দূরে। থাকার জায়গার দিক থেকেও কোনো চিন্তা নেই। এখানে সব ধরনের বাজেটের ব্যবস্থা আছে। একেবারে কম খরচে সাধারণ রিসর্ট থেকে শুরু করে একটু আরাম আয়েশের জন্য বিলাসবহুল কটেজ সবই পাওয়া যায়। পর্যটকরা নিজেদের পছন্দ আর বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে। একদিকে যেমন আমাদের নতুন জায়গা আবিষ্কার করার একটা তীব্র ইচ্ছে থাকে, তেমনি অন্যদিকে সেই প্রাকৃতিক সম্পদগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও কিন্তু আমাদেরই। এই ভালোবাসা আর দায়িত্বের মধ্যে ভারসাম্যটা আমরা কিভাবে রাখব? হয়তো আমাদের পরের ট্রিপে বেরোনোর আগে এই ভাবনাটাই সবচেয়ে জরুরি হয়ে উঠবে।